রাত্রবেলায় যখন ঘুমাইছে স্বপ্নের মধ্যে বাহলুল, স্বপ্নের মধ্যে হারুন আর রশিদ দেখতেছে বিশাল একটা ময়দান দেখা যায় সাজানো গুছানো, ওর মধ্যে একটা বড় বালাখানা দেখা যায়, যেই বালাখানার একটা ইট হইল স্বর্ণের আর একটা ইট হইল রূপা। হারুন আর রশিদ বলে, আরে আমি বাদশাহ, আমি জীবনে কোনোদিন ইন্তেকালের আগে আত্মীয় স্বজন যারা আছে সব আত্মীয় স্বজনদেরকে এক জায়গায় ডেকে নিয়ে ওসিয়াত করলো। এবার তার যে চিকিৎসক আছে, চিকিৎসক ওদেরকে ডেকে বলতেছে, আমি তো দুনিয়া থেকে এত তাড়াতাড়ি যেতে চাই না। হায়াত পাইছে কত বছর, তারপরে বলতেছে এত তাড়াতাড়ি যাইতে চাই না, এমন একটা চিকিৎসা দেন আমার যেন মৃত্যু না হয়, হায়াত থেকে যায়। ডাক্তাররা বলতেছে দুনিয়ার সব কিছু সম্ভব, কিন্তু কারোর হায়াত বাড়ানো সম্ভব না। এটা আল্লাহর কাছে, এটা কোন রকম বাড়ানোর কোনো লাইন নেই। যখন বুঝে ফেলল এই পৃথিবীতে আর আমার থাকা হবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়ার কোনো কিছুই তো আমি আর সাথে নিয়ে যেতে পারবো না। এইবার আপনজনদেরকে ডেকে নসিহত করলো, ও আপনজনেরা শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে আমার খাটিয়ার ভিতর থেকে, কাফনের মধ্যে থেকে আমার হাত দুইটা বের করে রাখবা, যতদূর পর্যন্ত সম্ভব পুরা বাজারের ভিতরে আমাকে একটু ঘুরা মানুষজনের সামনে দিয়া নিয়ে আসবা। ঠিক যখন বাদশাহ যুলকারনাইনের ইন্তেকাল হয়ে গেল, তার ওসিয়ত অনুযায়ী তার আপনজনেরা খাটিয়ার উপরে শোয়া তার কাফনের থেকে হাত দুইটা বের করে রাখলো, আর বাজারের মধ্যে নিয়ে তারে ঘুরায়। সব জায়গায় দেখবেন দুই শ্রেণীর মানুষ আছে, যেখানে যেই কাজ করেন না কেন দুই শ্রেণীর মানুষ আপনার থাকবেই। যেই কাজই করেন কেউ থাকবে পক্ষে, কেউ থাকবে বিপক্ষে। এই যে আপনারা মাহফিল করেছেন, এলাকার সব লোক কি মাহফিলের পক্ষে? কথা হয় না। মসজিদ মাদ্রাসা করলে সবাই কি মসজিদ মাদ্রাসার পক্ষে? যেই কাজই করেন ভালোর দিকেও লোক পাওয়া যাবে, উল্টো দিকেও লোক পাওয়া যাবে। তো যুলকারনাইনকে যখন নিয়ে ঘুরাইতেছে, যারা বিপক্ষের লোক তারা বলতেছে, দেখছস সারাটা জীবন ধরে খাজনা তুলছে, মরে যাওয়ার পরেও হাত পাতার অভ্যাস যায়নি, এখনো হাত পাইতে রয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনার মধ্যে যে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব, দুনিয়ায় ঘটনা ঘটবে একটা, কিন্তু বুদ্ধিমান যারা ওখান থেকে অনেক শিক্ষা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। যারা বুদ্ধিমান এরা শিক্ষা গ্রহণ করবে। বুদ্ধিমানের দলেরা বলতে লাগলো, পৃথিবীর মানুষেরা যুলকারনাইন ট্যাক্স নেওয়ার জন্য হাত পেতে নাই। যুলকারনাইন দেখাইতে চাই রে, দেখ সারা পৃথিবী 1000 বছর পর্যন্ত শাসন করলাম, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যায়, একজন সাধারণ শ্রমিক গরিব দিনমজুর যেভাবে খালি হাতে চলে যায়, আমি তামাম পৃথিবীর বাদশাহ যুলকারনাইনও তখন খালি হাতে চলে যায়। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। সবার চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই কথাটাই বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারা দুনিয়ায় জীবিত আছো সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আমি যে দুনিয়ার থেকে চলে যাব, কিভাবে আমি দুনিয়ার থেকে বিদায় হইতেছি, এইটা হলো দেখার বিষয়। আমি যে দুনিয়ার থেকে চলে গেলাম, আমারে মানুষ কিভাবে স্মরণ করে? ভালোভাবে স্মরণ করে
নাকি খারাপভাবে স্মরণ করে? আমারে মানুষ আমার জন্য দোয়া করে না আমার জন্য বদদোয়া করে? এটা হলো দেখার বিষয়। কথা কয় না? এই যে শরীফ ওসমান হাদি মরে গেছে, শহীদ করা হয়েছে তাকে, তার জানাজায় কি লোক টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে? কথা কয় না? কিভাবে গেছে? স্বইচ্ছায়, তার ভালোবাসায়। যে মানুষ লক্ষ, বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয়েছে কিনা সন্দেহ আছে। হিসাব করে দেখছে প্রায় 6 থেকে 7 লক্ষ লোক হয়েছে তার জানাজা। এই ভালোবাসা, এটা আল্লাহর দান। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে তখন আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে বলে দেয়, হে আমার ফেরেশতারা, অমুক বান্দারে আমি ভালোবাসি, তোমরাও তারে ভালোবাসো। আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতাদেরকে বলে, জমিনের ফেরেশতা সমস্ত মাখলুকাতের মধ্যে বলে দেয় অমুককে আল্লাহ তাআলা ভালোবাসে, আসমানের ফেরেশতা ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরাও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটারে এত সুন্দর করে গুছাও যে যেই দিন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা, তুমি হাসতে হাসতে যাবা, কিন্তু দুনিয়ার মানুষ কাঁদতে থাকবে। এমনও তো মানুষ আছে, এলাকায় মরে গেলে এলাকার মানুষ মিষ্টি বিতরণ করে, যে মরে গেছে, ভালো হয়েছে, আপদটা দূর হয়েছে। আছে কি নাই? আপনারা আবার কথা বুঝতেছেন না ভালো? যারা বসতেছেন একটু মেহরবানি করে এই পাশে এসে বসলে ভালো হয়। সবাই যদি এক পাশে বসেন তাহলে আর এক পাশটা ফাঁকা, দাড়ি পাল্লার 2 পাশ সমান রাখতে হবে না? এই পৃথিবীতে ওয়াজের সময় কথা কবেন না কেউ, এটাও বিয়াদবি, ওয়াজের মধ্যে কথা কওয়া। এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে বানাইছে? কারে বানাইছে? পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ পাক কাকে বানাইছে জানেন না আপনারা? হযরত আদম আলাইহিস সালামকে প্রথম বানাইছে না? না অন্য কাউরে বানাইছে? হযরত আদম আলাইহিস সালামকে যখন বানায় জান্নাতে রাখছে, জান্নাতের থেকে হযরত হাওয়ারে সহ দুনিয়ায় পাঠাই দিয়েছে। এক ভুল করে আসছে, কানছে বহুত বছর, 1-2 বছর না, 359 বছর। তাফসীরে কিতাবে লিখছে 3, 5, 9 কত হয়? 359 না? আপনাকে এদিকে ওয়াজে কেউ কথা কয় না মনে হয় না? ঠিক আছে, আপনারা চুপ করে বসে থাকেন, আমি আমার মতো ওয়াজ করতে চাই, কোনো কথা করার দরকার নেই, চুপ করেই থাকেন। 359 বছর পর্যন্ত কাঁদছে। 359 বছর পরে এই যে হাজিরা যে জায়গায় একত্রিত হয়, আরাফার ময়দান, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই জায়গায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের স্টেজ হবে, আরশে আজিম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 359 বছর পরে পূর্ব পাশ থেকে হযরতে আদম আর পশ্চিম পাশ থেকে হযরতে হাওয়া দুজনকে নিয়ে একবারে জাবালে রহমত, ওই পাহাড়ের উপরে নিয়ে দুজনকে এক জায়গায় করেছে। 359 বছর পরে দেখা একজন আরেকজনকে জড়ায় ধরা কান্দে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যখন মানুষের চোখে পানি এসে যায় ওই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে। আয় আমরা দুজনে কাঁদছি যখন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের মাফ করে দেয়। এমন একটা সুন্দর ভাষা ব্যবহার করে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করছেন, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে ওই দোয়াটাকে আয়াত বানায়া দিয়েছেন। আজও যদি কোনো ব্যক্তি পুরো দুনিয়া বাসায় ফেলে গুনাহ করে আর বাবা আদমের
ওই শব্দগুলো বলে মুনাজাতের মধ্যে দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহকেও মাফ করে দিবে। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো বাবা আদমের দোয়া। এজন্য দেখবেন আমরা দোয়া ধরলি প্রথমে এইটা পড়ি না? বন্ধুরা আমার, এইবার দুজন যখন এক জায়গায় হয়ে গেল, সংসার করা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, রব্বুল আলামিন ওগো দয়াময়, আমরা দুনিয়ার বুকে দুজন বসবাস করার জন্য একটা ঘর করতে চাই, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা ঘরের কাজ শুরু করি। থাকার জন্য একটা ঘর লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম, তোমারে দুনিয়ায় পাঠাইছি ঠিক, কিন্তু থাকার জন্য পাঠাই নাই, ইবাদত করার জন্য পাঠাইছি। সুতরাং দুনিয়ার বুকে যদি কোনো ঘর বানানো লাগে, সর্বপ্রথম ঘর হবে ইবাদতের ঘর। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, যেটার যুগাইলে ছিলেন মা হাওয়া আর রাজমিস্ত্রি ছিলেন হযরতে আদম। এই দুইজনে মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছে। এরপরে 250 বছর পার হয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মহা এক প্লাবন হয়েছে। প্লাবন হয়ে পুরো আল্লাহর ঘর ভেঙে গেছে, শুধু গুড়াটুক আছে, আর কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, এই ঘরটারে আবার নতুন করে বানাও, এইবার তোমারে দিয়া আমি আমার ঘর নির্মাণ করব। কারণ যুগে যুগে আমি আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দাদেরকে দিয়া আমি আমার ঘর বানাই। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দের বান্দাদের দিয়ে আল্লাহর ঘর আল্লাহ পাক বানায়। যেমন আপনি যদি ঘর বানান, আপনি আপনার পছন্দের মিস্ত্রি ছাড়া অন্য মানুষের দিয়ে বানাবেন? আল্লাহ পাক ঘর বানাবে আল্লাহর পছন্দের বান্দাদের দিয়ে বানাইছে, নবীদেরকে দিয়ে কাজ করাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমি একা কি করে করব, আমার সাথে একটা যুগাইলে দিয়ে দেন। যুগাইলে বুঝেন তো? কারে দিব? বলে আমার ছেলে ইসমাইলকে দেন। আল্লাহ তাআলা যুগাইলে দিলেন হযরত ইসমাইলকে। রাজমিস্ত্রি হযরত ইব্রাহিম, দুইজনে মিলে বানানো শুরু করছে। কিছু দূর বানাইছে, আর উপরের দিকে যাবে কি করে? আমাদের রাজমিস্ত্রিরা ভাড়া দেয় না, ভাড়া। ওই সময় তো মানুষ ওগুলো বুঝে না। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এই ঘর যে উপরের দিকে নির্মাণ করব, কেমনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথর দিলেন, জান্নাতি পাথর। এটার উপরে দাঁড়ায় হযরত ইব্রাহিম আল্লাহর ঘর নির্মাণ করতেন। যখন নিচের দিকে নামার দরকার তখন ওই পাথরটা নিচের দিকে নামতো, যখন উপরের দিকে উঠার দরকার ওই পাথরটা কুদরতিভাবে আস্তে আস্তে বড় হয়ে যাইত। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই যে তোমার ঘর আমি বানাবো, তোমার কাছে একটু অনুমতি চাই। আল্লাহ যেই আদম আলাইহিস সালাম যতটুকু বানাইছেন ওর থেকে আমি আর একটু বড় করে বানাইতে চাই। কারণ পুরাতন ঘর যখন মানুষ ভেঙে ফেলে, নতুন করে বানাইলে অবশ্যই একটু বড় বানায়। মসজিদ যদি পুরাতন মসজিদ ভাঙে, নতুন মসজিদ বানাইতে গেলে ছোট করে না বড় করে? আল্লাহ বলে, ইব্রাহিম, তুমি আমার ঘরটারে বড় বানাইতে চাও, কিন্তু আমি আল্লাহ চাই না। আমি চাই আমার ঘরটারে আরেকটু ছোট করে বানাও। ওই যে আসল জায়গা, মসজিদের যে আসল জায়গা আছে, আমার ঘর বাইতুল্লাহর আসল জায়গা কিছুটা ফাঁকা রাখো, এই জায়গাটুকুর দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, কেমন কথা হইল? বানাইতে চাই বড় কইরা, আপনি বলেন ছোট করে বানাইতে, কেন বুঝলাম না। আল্লাহ বলে, ইব্রাহিম, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। ইব্রাহিম বলে, আল্লাহ, যদি আপনি একটু মায়া করে আমারে বলতেন, আমিও জানতে চাই কেন এই জায়গাটুকুরে ফাঁকা রাখবেন।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমার এই ঘর তওয়াফ করার জন্য মানুষ হাজার হাজার মাইল থেকে দূর থেকে আসবে। কেউ গাছ বিক্রি করবে, কেউ জমি বিক্রি করবে, কেউ পেনশনের টাকা দিয়ে আসবে। এত দূর থেকে আসা নিয়ে আইসা আমার ঘরের পাশে দাঁড়ায়া আমি আল্লাহর কাছে কানবে আর বলবে, আল্লাহ রে, এত দূর থেকে আসলাম কিন্তু এটার ভিতরে একটু ঢুকতে পারলাম না। মনে চায় এই ঘরটার ভিতরে যদি একটু ঢুকতে পারতাম তাইলে মনটা বোধহয় একটু ঠান্ডা হইতো। ইব্রাহিম রে, এই জন্য একটু জায়গা ফাঁকা রাখ, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটুকু ফাঁকা থাকবে। আর আমার যে বান্দা নামাজ পড়তে চায় আমার ঘরের ভিতরে, সে ওই জায়গায় নামাজ পড়লে, ওই জায়গায় নামাজ পড়লেই সে আমার ঘরের ভিতরে নামাজ হয়ে যাবে। এই জায়গার নাম হলো হাতিমে কাবা। কি নাম? হাতিমে কাবা। যারা হজে গেছেন দেখছেন এরকম চাঁদ দিয়ে এরকম গিরাও দিয়ে আছে, ছবির মধ্যেও দেখা যায়। ওইটুকুলি আদম আলাইহিস সালামের কাবা ছিল, অত বড় লম্বা, উনি যখন বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট করে বানাইছে, ওইটুকু গিরাও দিয়ে দিচ্ছে। ওই জায়গাটুকুর গুরুত্ব বেশি কেন? আল্লাহ রসুল বলেন, এই বাইতুল্লাহর সোজাসুজি উপরে, সপ্ত আসমানের উপরে এইরকম সেম আর একটা বাইতুল্লাহ আছে। কালকে পরাটা খাইয়ে সুবহানাল্লাহ কইেন না, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ যদি বলতে হয় তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মানুষে তওয়াফ করে। আল্লাহ পাক ওয়াদা করছে কিয়ামত পর্যন্ত এ ঘর কোনোদিন খালি যাবে না, কেউ না কেউ তওয়াফ করবে। যারা হজে গেছেন দেখছেন, যত রাইতি হোক কেউ না কেউ তওয়াফ করতেই থাকে। এই করোনার সময় তওয়াফ বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা পাখি দিয়ে ওই ঘর তওয়াফ করাইছে। কারণ সবকিছু করার মালিক কে? কাদেরে কুদরত চুদারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরত চুদারি হারচে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি জিন্দারা মুর্দা মি কুনি, মুর্দারা জিন্দা কুনি জিন্দারা মুর্দা মি কুনি। সকল ক্ষমতা কার? জোরে বলেন আল্লাহ। যা ইচ্ছা তাই করতে পারেন, মরারে জীবিত করতে পারেন, জীবিতরে মারিয়ে ফেলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী বলতেছে ওর উপরে হলো বাইতুল মামুর, ওর উপরে সোজা হলো আল্লাহ পাকের আরশে আজিম। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যদি আরশে আজিম থেকে কোনো কিছু ফেলানো হয় তাহলে সপ্ত আসমানের উপরে বাইতুল মামুর ওর উপর হয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে পড়বে। তার মানে কেউ যদি হাতিমে কাবার ভিতরে চলে যায় তো সে আল্লাহর আরশে আজিমের নিচে চলে আসে। আল্লাহু আকবার বলেন জোরে আল্লাহু আকবার। দোয়া করে আল্লাহ আপনাকে সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আশা থাকলে অবশ্যই যাইতে পারবো, মনে যদি আশা থাকে। টাকা বড় শর্ত না, মনের আশা শর্ত। বহুত মানুষের টাকা আছে যাতে পারে না, আবার বহু মানুষের টাকা নেই চলে যায়। আমি হজে গেছি, একবার দেখি যে আমার পাশে এক বাঙালি বসে রয়েছে শুক্রবারের দিনকে। তো জিজ্ঞেস করছি কি করেন? কয় রিক্সা চালায়। রিক্সা চালায়? আপনি হজে আসলেন কি? 3.5 লাখ টাকা করে খরচ। কয় হুজুর 1 টাকাও আমার লাগে নাই, আল্লাহ তাআলা আমার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কয় তাহলে মনের যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই উপায় হয়। পিঁপড়া, একটা পিঁপড়া তাফসীরের কিতাবে লিখেছে, একটা পিঁপড়া মদিনার মায়ায় কাঁদতেছে। আল্লাহ, নবীর রওজা আমার দেখতে মনে চায়। কিসে কাঁদতেছে? পিঁপড়া। সবার আওয়াজ কে শুনে? লিখতেছে পিঁপড়া যখন কাঁদতেছে আল্লাহ তাআলা একটা পাখি পাঠাই দিছে, যা ওর গর্তের গোড়ায় দাঁড়া, তোর পায়ে কামড় দিয়ে ধরলে ওরে নিয়ে যে তুই উড়ে নবীজির রওজা দেখাই নিয়ে আয়। সাহেল সে লাগা দো, পিঁপড়া বলতেছে কবির ভাষায়। পিঁপড়া তো পিঁপড়ার ভাষা তার আমরা বুঝি না। সাহেল সে লাগা দো মেরে इश्क का सफीना, साहिल से लगा दो मेरे इश्क का सफीना, या रब मुझे दिखा दो मक्का व मदीना, या रब मुझे दिखा दो मक्का व मदीना। এজন্য আবেগ নিয়ে কেউ দোয়া করলে
তার দোয়া মার যায় না। আমরা তো দোয়া করি খলখলিয়ে দোয়া, অথচ করে তাকায় রয়েছে আর একজনের দিকে। পাশের লোক কি আরে, কেউ দোয়ার মধ্যে হাত তুলছে, ওরে বাবা মনে হচ্ছে 8 বস্তা নামাচ্ছে। উপরেতে যখন ট্রাকের শ্রমিকরা নিচে একজন দাঁড়ায় থাকলে বস্তা নামায়, তখন নিচের জন কিরাম করতে হয়, এরম করতে হয় না? ওর মুনাজাতে এরম মানে 8 বস্তা দিচ্ছে উপরের আর এই উঁচু করে দিয়েছে। এরম লোক নাই মন্দিরামপুরের মধ্যে? এরম লোক নাই? ওই যে শীতের সময় একটা পিঠে পাওয়া যায়, চিকুন চিকুন সীমার মতো, ওরে কি কয়? শৈরীয় পিঠে। ওই মুনাজাতের মধ্যে শৈরীয় পিঠে বানাচ্ছে বসে বসে। যদি 1 কেজি আটা দিয়ে দেন আর 10 মিনিট মুনাজাত হয়, তো সব শৈরীয় পিঠে বানায় ফেলবো একাই। কথা কন ঠিক কিনা? কি অবস্থা! কেউ একদম পুরো পুজো করে যেরম ওইরকম, একদম এরম বসে আছে। আরে ভাই, আল্লাহ নবী শিখাইছে হাত যখন উঠোবা, এই হাতের তালু থাকবে, পাতা থাকবে উপরের দিকে, এটা থাকবে নিচের দিকে, সিনা বরাবর হাত এভাবে মিশাই উঁচা করবা। এই যে দোয়ার সঠিকটা দেখাই দিলাম। আর ভুল করবেন? চাওয়া যদি চাওয়ার মতো চাওয়া হয়, তো যত বড় পাপী হোক না কেন আল্লাহ তাআলা তাকে দিবেই। কারণ সব তো আল্লাহর হাতের বানানো বান্দা, সবার জন্য আল্লাহর মায়া আছে। দুনিয়ার মানুষের মায়া দূর হয়ে যেতে পারে, আল্লাহর মায়া দূর হয় না। কথা কন ঠিক কিনা? আরে ভাই দেখেন, কারুনের মতো এত বড় পাপী, কারুন কত বড় পাপী! মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই ছিল। এই ব্যক্তির আল্লাহ তাআলা সম্পদ দিতে দিতে এত সম্পদ দিছে, উটে করে তার খাজানার চাবি বহন করতে হয়, তার গুডাউনের উটে চাবি বহন করে। একটা উটে 7 ট্রাকের মাল বহন করতে পারে। তাহলে কত সম্পদ আল্লাহ দিছে। কে দিছে? এই যে হাত পাও নাক চোখ কান পুরো বডি কার দেওয়া? আবার বাতাস কার? আসমান কার? জমিন কার? কামাই করার ক্ষমতা কে দিছে? তো কামাই যেগুলো হয়েছে, এই মালগুলো কার? এগুলো তো আমার না, এগুলো তো আল্লাহর দেওয়া। মুসা আলাইহিস সালাম যাই করছে, জাকাত দেয়া লাগবে। ডায়লগ কি ডাকেন? বলছে কেন? আমি কষ্ট করে মাল কামাইছি, এনতে আবার আল্লাহর জন্য দিয়া লাগবে কেন? মাল হলে আমার, ইচ্ছা হলে দেবো, ইচ্ছা হলে দেবো না। নাউজুবিল্লাহ কানজরে। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, রাগ হয়ে গেছে। সাথে সাথে কাছে খুজিল আর জমিন ধর রে, ওর সাথে ওর পা ঢুকিয়ে গেছে মাটির ভিতরে। কত বুঝে ফেলেছে, জমে ধরেছে আমারে, আজকে ছাড়বেন না। আস্তে 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 নিচের দিকে যাচ্ছে, আর মুসা আলাইহিস সালাম রে ডাকতেছে, কাঁদতেছে, মুসা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আর কব না, এই কব না, সেই কব না, কইতে 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 মুখ ডুবে গেছে। আর কথা কইতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, এই যে ব্যক্তির উপরে তুমি রাগান্বিত হয়েছো, কেন রাগান্বিত হইছো? বলে আল্লাহ আপনার হুকুম অমান্য করেছে। তো হুকুম অমান্য করছে আমার, তাহলে তো রাগ হওয়ার কথা আমার, তাই না? আল্লাহ তাআলা রাগ দিয়ে বলে, মুসা, হুকুম অমান্য করছে আমার, রাগ হইলে হওয়ার কথা আমার, কিন্তু রাগ হয়ে গেছে তোমার। তোমার আপন চাচাতো ভাই হয়, এতবার তোমার মুসা মুসা বলে ডাকলো, ভুল হয়ে গেছে। একবারও তুমি তার দিকে রহমতের নজরে তাকাইলা না, তোমার মনটা নরম করলা না। মুসারে জানো, ও যখন তোমারে মুসা মুসা বলে ডাকছিল, আমি আল্লাহ তাআলা তখনও রহমতের নজর দিয়ে ওর চেহারার দিকে, ওর মুখের দিকে তাকাইছিলাম। ও বারবার তোমাকে ডাকতেছে, মুসা ভুল হয়ে গেছে, মাফ করে দে। আমি আল্লাহর জাতের কসম, ও যদি তোমারে এতবার না ডাইকা আমি আল্লাহকে একবার ডাক দিত, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও, আল্লাহ বলে আমি ওর সব গুনাহ মাফ করে ওরে জান্নাতি বানায় দিতাম। একে আজ চশমে জাদান গাফেল আজা শাহ নবাসী, একে আজ চশমে জাদান গাফেল আজা শাহ নবাসী, शायद के निगाहे कुनादा गाह नबाशी, शायद के निगाहे कुनादा गाह नबाशी। সব সময় রহমতের নজর দিয়ে তাকায় আছে। আপনি যখনই ডাক দেন না কেন, আপনার মালিক আপনার কাছে হাজির। জোরে কোন আল্লাহু আকবার। এই হাতিমে কাবার ভিতরে একবার একজন অন্ধ মানুষ, কানা, চোখ আছে কিন্তু চোখে দেখতে পারে না, চোখ এরকম খোলা কিন্তু চোখ কানা, জ্যোতি নাই চোখের।
এইরকম একজন কানা মানুষ এই হাতিমে কাবার মধ্যে দাঁড়ায়া আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমারে তুমি এত সুন্দর দুইটা চক্ষু দিলা কিন্তু জ্যোতি দিলা না, আমার মেয়ে দেখে বিয়ে করতে চাই, চোখ ভালো করে দাও। এই কথা কয় না, কয় একটা সুন্দরী মেয়ে আমি দেখে বিয়ে করতে চাই, তার মানে আমার চোখটারে ভালো করে দাও। ঠিক ওই মুহূর্তে পৃথিবীর একজন বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ, ওই ব্যক্তি যা ওই সময় ওই জায়গায় দাঁড়াইছে, ওই ব্যক্তি আগের থেকে দোয়া করতেছে, হাজ্জাজ বিন ইউসুফ, রব্বুল আলামিন দুনিয়ার মানুষ আমারে বড় জালেম বলে, আয় আল্লাহ সত্যি আমি বড় জালেম, রব্বুল আলামিন আমি যদিও জালেম কিন্তু তুমি তো ক্ষমাকারী, তুমি জালেমরেও ইচ্ছা করলে মাফ করতে পারো, আল্লাহ মেহেরবানি করে আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। হাজ্জাজ এই দোয়া করতেছে, এই টাইমে কানা যে ওই কইছে, আমার চোখটা একটু ভালো করে দাও, আমি একটা সুন্দরী মেয়ে দেখি বিয়ে করতে চাই। এই কথা কওয়ার সাথে পাশে যদি কেউ থাকে তারা হাসি আসবে না? কথা হয় না, তাতে কানার আবার শখ কত। এইবারে হাজ্জাজের এসে গেছে হাসি, হাজ্জাজ করছে আমার এত সুন্দর একটা দোয়া আল্লাহর কাছে মাপ পাইয়ে যাবো ভাব হয়ে গেল, এই কানার জন্য আমার দোয়াটা নষ্ট হয়ে গেল। ও তো তখন এই দেশের প্রেসিডেন্ট হাজ্জাজ বিন ইউসুফ, দৌড়ে আছে কানারে, দৌড়ে কাছে কানার বাচ্চা কানা, আসার আর সময় পাওনি তুমি, আমি যখন দোয়া করতেছি তখন এসে মরিসাও তুমি। কানা কাছে তুমি কি দে, আরে ভাই হ্যাঁ, আর তোমার দোয়া তুমি করো, আমার দোয়া আমি করতেছি, তোমার এত সমস্যা কি? কানারও ভোল্টেজ কম না। হাজ্জাজ কাছে তুই চিনিস আমি হলে এই দেশের প্রেসিডেন্ট হাজ্জাজ বিন ইউসুফ। কানা হলে কি হবে, ও তো জানে যে হাজ্জাজ বিন ইউসুফ বড় একজন জালেম। এইবার তো কানা বুঝে ফেলেছে আমার তো 12টা বেজে গেছে, আজকে তো আমাদের ধরেছে, কাছে যে ভাই আমার না ভুল হয়ে গেছে, আপনি এই জায়গায় রয়েছেন জানলে আমি কি আসি, মাফ করে দেন আজকের মতো। হাজ্জাজ বিন ইউসুফ কাছে তুই আজ পর্যন্ত জীবনে কোনোদিন শুনিস যে আমি কারোর মাফ করিয়ে দিছি? কহ। কানার কাছে শুনিনি, তবে মাফ করবেন না এরকম কথাও তো কোনোদিন করেননি, আপনি আজকে আমার যে শুরু করেন প্রথমে আমারে মাফ করে দেন আজকে, কি কন? কানার বুদ্ধি আছে কিনা? হাজ্জাজ কাছে না, তোরে মাফ করতে পারি, একটা শর্ত আছে। কি? এই ঘর আমি 7 বার তওয়াফ করবো বাইতুল্লাহ, এর মধ্যে মধ্যে যদি তোর চোখ ভালো হয়ে যায় তাহলে বাইসে গেলি, আর যদি চোখ ভালো নয় তাহলে কল্লা উড়োই দেবো। বিপদ কি বাড়িয়েছে না কমিয়েছে? এই কই হাজ্জাজ দৌড়ানো শুরু করেছে। কালা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন যা ছিলাম আগেই ভালো ছিলাম, কানা ছিলাম তাও তো জান্ডা বাইসতো, এখন এমন বিপদে ফেলাইছে, এখন হয় চোখ ভালো করে দাও, না হলে কল্লা উড়িয়ে যাবে। কোন বিপদে ফেলাইলা, চোখটা ভালো করে দাও, যদি বেশি সমস্যা হয় বাইরে গেলে আবার খানা করে দিয়ে নে, তাও সমস্যা নাই, আপাতত একটু বাঁচাও। এর মধ্যে হাজ্জাজ এসে বলে, এই খানা চোখ ভালো হয়েছে? কাছে না এখনো হয়নি, আচ্ছা 1 পাক কিন্তু হয়ে গেছে, আর 6 পাক বাকি আছে। কানা দেখতেছে এই মহা বিপদ, এ যদি প্রত্যেক পাকে পাকে আইসে আমার সাথে কথা কয় তাহলে দোয়া করা সম্ভব না, ঠিক কিনা? কানা বলে 7 তওয়াফ একবারে করে আয়, যা যাই করে তারপরে এসে জিজ্ঞেস করবি, এমনি বিপদ রয়েছে তার মধ্যে এসে খুঁচাচ্ছে। হাজ্জাজ দৌড়ানো শুরু করে দিছে। কানা এবার আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে 2 হাত লাগায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ গো তোমার হাবিব বলেছে মানুষের চোখের পানি বের হলে তুমি তার দোয়া ফেরাও না, আয় আল্লাহ এই জায়গায় নাকি দোয়া কবুল হয়, রব্বুল আলামিন তুমি কত মানুষের দোয়া কবুল করেছো, কাফের রে তুমি সাহাবীর মর্তবা দান করেছো, ডাকাত রে তুমি জুনায়েদ বুগদাদির মতো বড় বুজুর্গ বানাইছো, আমি কানার দোয়াটা বুঝি কবুল করবা না? কিতাবের মধ্যে লেখে এই কানার চোখ বাবা, চল বাবা, দাড়ি বাবা আল্লাহর ঘর বাইতুল্লাহর মেজের মধ্যে পড়তেছে। হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসি বর্ণনা করে, কান্না দেখে আল্লাহ পাকের কুদরতি দিলের মধ্যে তখন জোশ মেরে ওঠে, আল্লাহ তাআলা ওই বান্দার কুদরতি হাত দিয়া চোখের পানিগুলা মুইছা দিতে থাকে, আর বলতে থাকে, বান্দা আর কাঁদিস না, আর কাঁদিস না, আমি আল্লাহ তাআলা তুই যা চাবি আমি তাই তোকে দান করব। 7 তওয়াফ হয়ে গেছে, কানা এবার এসে
যখন দাঁড়াইছে হাজ্জাজ বলতেছে, কানা 7 তওয়াফ কিন্তু আমার হয়ে গেছে, বলো চোখ ভালো হয়েছে কিনা। কানা করছে যে চোখ ভালো হয়েছে কিনা একটু টেস্ট করে দেখো। হাজ্জাজ 2 আঙ্গুল উঁচা করে বলে, বলতো কয় আঙ্গুল? কয় স্নানে এই জায়গায় 2 আঙ্গুল। জোরে কান সুবহানাল্লাহ। কয় এখানে কয় আঙ্গুল? কয় সালাসুনাইনে 3 আঙ্গুল। এখানে কয় আরবাউনা 4 আঙ্গুল। এখানে কয় আর কত জিজ্ঞেস করবি? খমসুনা 5 আঙ্গুলও নেই। হাজ্জাজ বলতেছে, সত্যই তো দেখি তোর চোখ ভালো হয়ে গেছে। কেমনে এত তাড়াতাড়ি তোর চোখ ভালো হয়ে গেল বুঝতে পারলাম না। কানা বলতেছে, যদি চাওয়ার মতো কেউ চায় তাইলে কোনদিন তারে আল্লাহ খালি হাতে ফিরায় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতাধর মালিক যে কারো সাহায্য নেওয়া লাগে না। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফাকুন। আল্লাহ বলে আমি এত ক্ষমতাধর, আমি কোনো কিছু করতে গেলে কারো সাহায্য লাগে না, কারোর ডাকা লাগে না। আমি আল্লাহ শুধু বলবো কুন হ, সাথে সাথে হইয়া যাবে। এই আল্লাহর ঘর ইব্রাহিম আর ইসমাইল 2 জনে মিলে বানাইছেন। যখন বানানো শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম বলে, আল্লাহ দেখেন না কিছু পাথর বাইসে গেছে, এগুলারে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম পাথর ওইগুলা বাইচে যায় নাই, আমি আল্লাহ ওই পাথরগুলা দুনিয়ার মানুষের জন্য বাঁচায় রাখছি। কেন বাঁচায় রাখলেন? আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম সবার মনে চাবে আমার ঘর বাইতুল্লাহ এসে নামাজ পড়ার জন্য, কিন্তু সুযোগ থাকবে না। এই যে পাথরগুলা, সেই পাথরগুলা তামাম দুনিয়া ব্যাপী ছড়ায়া দে। ইব্রাহিম বলে, আল্লাহ গো, এই ক্ষমতা তো আমার নাই যে পুরা সব জায়গায় পাথরগুলো আমি ছড়াই দিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খলিল চেষ্টা হইল আপনার, পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। চেষ্টা করার দায়িত্ব কার? বান্দার। সাহায্য দেওয়ার মালিক কে? বান্দা যতদূর চেষ্টা করবে, যেখানে বান্দার চেষ্টা শেষ ওখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। হযরত ইব্রাহিম এক এক মুঠ করে পাথর নেয় আর উপরের দিকে মেরে দেয়। আল্লাহ বলে, জিব্রাইল তোর যত হাজার হাজার পাখা আছে, এই রহমতের পাখা দিয়ে এক একটা করে এক এক দিকে বাড়ি দে। এমন ভাবে বাড়ি দিবি যেন পৃথিবীর সব জায়গায় পাথরগুলো পড়ে যায়। ইব্রাহিম বলে, আল্লাহ পাথর পড়লে কি হবে এই পাথরের থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম যত জায়গায় বাইতুল্লাহর পাথর পড়বে সব জায়গায় একটা একটা সেমি বাইতুল্লাহ তৈরি হবে, মসজিদ তৈরি হবে। এটা মসজিদ তৈরির ইতিহাস। আল্লাহ তাআলা এই পাথর যেখানে যেখানে ফেলাইছে এবং কিয়ামত পর্যন্ত যেখানে যেখানে মসজিদ হবে, বুঝতে হবে ওখানে ওখানেও একটা পাথর পড়েছে। সুবহানাল্লাহ। আর কাদেরকে দিয়ে নির্মাণ করাইছেন? আল্লাহর প্রিয় বান্দাদেরকে। প্রিয় বান্দা ছাড়া অপ্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা ঘরে লাগান নাই। এজন্য দেখবেন কোটিপতি মানুষ আছে, কোটিপতি আমাদের দেশে আছে, জীবনে 1 টাকাও মসজিদে দান করে নাই। আবার রিক্সা চালায়, ভ্যান চালায়, 10 টাকা 20 টাকা 50 টাকা মসজিদের দান বাক্সে ভরে দিতেছে। কথা কান আছে না নাই? আমি এই যে পালবাড়ির মোড়ে যে মসজিদ আছে, ওই মোড়ে মসজিদে ইমামতি করতাম আগে। একদিন রমজান মাসে এই গরমের সময় দেখি যে আসরের পরে নামাজ পড়ে দাঁড়াইছে মসজিদের সামনে, ইফতারি দিতেছে, মসজিদের ইফতারিতে বন্টন করতেছে। দেখি যে এক রিক্সাওয়ালা আইছে। আশ্চর্য ব্যাপার, পুরা গা ভিজে গেছে, তার প্যাডেল রিক্সা চালায়। টাকা দেখি 50 টাকা দান বাক্সে ভরে দিছে। আমি টাকা দিছি, কিন্তু ডাক দিয়া বললাম, আরে ভাই রোজা আছেন আপনি? জি হুজুর। আপনি রোজা থাইকা এত মেহনত করছেন কেন? রোজা থাইকা বেশি খাটনির কাজ করা এটাও মাকরুহ। আমি ওই ব্যক্তিকে বললাম, ভাই তাহলে আপনি যেহেতু রোজা রয়েছেন, আমার একটা আবদার আজকে আপনার মানা লাগবে। আমি মসজিদের ইমাম, আপনি আমার সাথে আজকে ইফতারি করা লাগবে, বাড়ি যাওয়া যাবে না, ফোন করে বলে দেন। আল্লাহর বান্দা হাত মুখ ধুয়ে আমার সাথে ইফতারি করতে বসছে। যখন ইফতারি শেষ হলো, নামাজ পড়লাম, চা খাওয়াইলাম। এইবার আমি জিজ্ঞাসা করতেছি, রে ভাই
আপনি যে আসরের পরে দেখলাম মসজিদের দান বাক্সের মধ্যে 50টা টাকা ঢুকায় দিলেন, আপনি রিক্সা চালায় কয় টাকায় বা ইনকাম করেন, যেরকম 50 টাকা দিয়ে দিলেন, মান্যত ছিল না আপনার? রিক্সাওয়ালা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর কোন মান্যত না, আমি এমনি দান করছি, কারণ আল্লাহ তাআলা আমার হাত ভালো রাখছে, পাও ভালো রাখছে, চক্ষু ভালো রাখছে, শরীর সুস্থ রাখছে, রিক্সা চালানোর মতো ক্ষমতা আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, এই কামানোর ক্ষমতা তো তিনিই দিয়েছেন, এই জন্য যা কিছু কামাই করছি ওখান থেকে আল্লাহর রাস্তায় আমি খুশি মনে কিছু সদকা করেছি। বলে রাস্তাঘাটে ঘুরি, কোন সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট করে কত লোক মরে যায়, আমার যে আল্লাহ জীবিত রাখছে এটাও তো আল্লাহর বড় মেহেরবানি। আর হাদিস শরীফের মধ্যে আসছে সাদাকাতু তারাদ্দুল বালা, দান খয়রাত করলে বিপদ আপদ দূর হয়ে যায়। এই জন্যই তো আমি আল্লাহর রাস্তায় সদকা করি, যাতে আল্লাহ তাআলা আমাকে বিপদ মুক্ত জিন্দেগি দান করে। দেখবেন যারা দান খয়রাত করে ওদের রোগ শোক কম হয়, বিপদ আপদ মুসিবত কম হয়। আর যে আল্লাহর রাস্তায় সদকা করে না, টাকা তো চলেই যায়। টাকা কি পকেটে থাকার জিনিস? কথা হয় না। টাকা কোনো না কোনো ভাবে চলেই যাবে। ওই ছেলেবেলে মার্কেট করে উড়োই দেবে, না হয় বউ মার্কেট করে উড়োই দেবে, না হয় নিজের ডাক্তারের পিছনে খরচ হবে, না হয় কোনো না কোনো ভাবে যাবেই। টাকা কেউ রাখতে পারবে না। তবে আখিরাতের ব্যাংক এটা, যে আল্লাহর রাস্তায় সদকা করে ওটা তার আখিরাতের ব্যাংকে জমা হয়ে যায়। পৃথিবীর সব তার থেকে যাবে, কিন্তু ওইটা তার কিয়ামতের ময়দানে কাজে লাগবে। কথা কোন ঠিক কিনা? আরে এই দুনিয়াতে কেই বা কি নিয়ে গেছে? ওই যে একটু আগে বললাম না, জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা, সে যদি খালি হাতে চলে যায় তা আপনার আমারও তো খালি হাতে যাওয়া লাগবে। কিন্তু সুযোগ মাঝে মাঝে আল্লাহ তাআলা কখনো কখনো সুযোগ করে দেয়, যে বান্দা এখানে একটা সুযোগ আছে, এটারে কাজে লাগা। ওই সুযোগ বুঝে, যোগ বুঝে কোপ, গ্রাম্য ভাষায় কয় যোগ বুঝে কোপ মারা। যেমন ইসলামের একদম প্রথম যুগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেছেন। তখন তো উনি অনেক ধনী সাহাবী। মক্কার মধ্যে একটা কূপ আছে, ওই কূপটারে মুসলমানরা একদিন ব্যবহার করে, কাফেররা একদিন ব্যবহার করে। তো মুসলমানরা একদিন ব্যবহার করে, কাফেররা একদিন ব্যবহার করে। কাফেররা করে কি, যে এই দিন মুসলমানরা ব্যবহার করবে ওই দিন কাফেররা যে হাঁস, এই কি কয়, উট, ভেড়া, দুম্বা এগুলো নিয়ে যে ওই কূপের কাছে দাঁড় করায় দেয়। দিলে মুসলমানদের পানি নিতে কষ্ট হয়। আল্লাহর নবী একদিন মন খারাপ করে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন যে মুসলমানরা অনেক কষ্ট করতেছে। অনেক সময় এরকম হয় না যে আপনার সাথে একজন থেকে ঘুরতে ঘুরতে আপনি হা করার আগেও বুঝে যায় যে আপনি কি বলতে চান। এরকম হয় না? দোকানে একটা কর্মচারী রাখছেন, 15-20 বছর হয়ে গেছে, এখন কর্মচারী মাহাজনরে এমন ভাবে চিনে যে মাহাজন, এই তোমাদের কি হয়েছে কি, এই চামড়া তোমার কি রাখ হয়েছে, ক্যামেরা ঠিক করতে না, ভালো হয়েছে সেরে যাও, ওয়াজের মধ্যে এসে উনি ক্যামেরা ঠিক করতে এসে। এগুলো রাজকুল জ্ঞান বোধেও সমস্যা আছে। যখন বয়ান চলে তখন সামনে এসে, যা তুই ঠিক করে, বয়ানের আগে ঠিক করবি না পরে ঠিক করবি। আরে মহিলারা দেখলি কি আর না দেখলি কি? আপনারা ওয়াজ মাহফিলের মধ্যে এই সমস্ত চাল করেন কি করতে? মহিলারা সরাসরি দেখতেছে কিন্তু গুনাহ আসছে, যারা আয়োজন করেছে সবগুলো গুনাহ হবে। ওয়াজ মাহফিল হলো সওয়াবের কাজ, সওয়াবের কাজ করতে গেলে শরীয়ত অনুযায়ী করবে। এখন এই ব্যক্তি এত পাকা হয়ে যায় যে মাহাজন কি বলবে বা কি বলতে চায়, মাহাজনের হাব ভাব দেখে ও বুঝে ফেলে যে মাহাজন এখন এইটা বলবে বা মাহাজনের এটা দরকার। কথা কয় না? সাহাবা ইকরাম যারা আল্লাহ নবীর খুব কাছে থাকতেন, ওরা সাহাবী আল্লাহ নবীর হাব ভাব দেখে বুঝে ফেলতো যে নবীজি এই জিনিসটা চাচ্ছে। এমন একজন মানুষ ছিলেন হযরত উসমান। হযরত উসমান দেখছে যে নবীজি খুব মনোযোগ দিয়ে কূপটার দিক তাকায় রয়েছে, তার তো বোঝা হয়ে গেছে যে নবীজি কিছু একটা ভাবতেছে। রাতের আধার যখন হয়ে গেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থৈলা স্বর্ণের টাকা নিয়ে, টাকার তো অভাব নাই, এক থৈলা স্বর্ণের টাকা নিয়ে ওই কূপ হইল এক কাফেরের, তার বাড়িতে যায় রাত্রবেলায় হাজির। কুফুরের যুগেও হযরত উসমানের অনেক সম্মান ছিল।
হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছে, ওই ব্যক্তি আদর করে বসাইছে, সুন্দর করে বিভিন্ন কথাবার্তা কইছে, নাস্তা পানি খাওয়াইছে। হযরত উসমানকে এবার জিজ্ঞাসা করতেছে, উসমান এত রাত্রবেলায় আইছো, ফাও ফাও তো আসো নাই, কোন একটা মতলব তো আছে। হযরত উসমান বলে, হ্যাঁ ভাই, তোমার ওই যে একটা কূপ আছে না অমুক জায়গায়, বলে হ্যাঁ, ওই কূপটা যদি তুমি বিক্রি করতা তাহলে আমি কিনতাম। ওই ব্যক্তির তো বেচার নিয়ত না, ওই ব্যক্তি বুঝছে হযরত উসমান আজকে কূপ কিনবেই। জাত ব্যবসায়ী যারা, ওরা সব সময় দেখবেন যে বাজারে যে মালের চাহিদা বেশি, কাস্টমারের কাছে চাহিদা বেশি, কিন্তু মাল কম, জম করে দাম বাড়ায় দেয়। অথবা যেটা কিনতে চায় যদি আগে বলে যে ভাই এটা আমার পছন্দ হয়েছে, এটা কিনবো, তখন 10 টাকার মাল 20 টাকা করে বসে কথা কেনা। এই ব্যক্তিও ছিল এরকম জাত ব্যবসায়ী। ও যখন বুঝতে পারছে হযরত উসমান এটা কিনবেই, ও তখনই 100 টাকার মাল কয়ে বইছে 1000 টাকা, 10 গুণ দাম বাড়াই দিছে। 100টা স্বর্ণের টাকা দিলে পাওয়া যায়, ও বলতেছে 1000 স্বর্ণের টাকা না দিলে কূপ আমি বেচবো না। হযরত উসমান সাথে সাথে থৈলা থেকে বের করে 1000 স্বর্ণের টাকা গুনে তাকে দিয়া দিলেন। দেওয়ার পরে ও লোক খুব খুশি। হযরত উসমান বলতেছে, তুমি জব বুঝে কোপ মারিছো, ব্যবসা করিছো, এই জন্য খুব খুশি। তুমি মনে করছো আমি বুঝি নাই? আরে পাগল, আমি তো ব্যবসায়ী মানুষ, আমিও বুঝি এইটার দাম 100 টাকা, কিন্তু 1000 টাকা দিয়া কেন কিনছি জানো? তুমি যেমন আমার সাথে ব্যবসা করলা, আমিও একজনের সাথে কালকে সকালে ব্যবসা করব। সুবহানাল্লাহ। ফজরের নামাজ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন ঘুরে বসলেন। হযরত উসমান ওই কূপ যে কিনছে তার এই কাগজপত্র গুলো নিয়ে আইসা আল্লাহর নবীর সামনে দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, ওই যে কূপটা যেটা নিয়ে মুসলমানরা বড় কষ্ট পায় পানি খাইতে, ওই কূপটা আমি উসমান কিনে নিয়া এইটা উম্মতে মুহাম্মাদির জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহর নবী এতটা খুশি হয়েছেন, আল্লাহর নবী হযরত উসমানের হাত ধরে উঁচু কইরা সাহাবীদেরকে বলতেছেন, ও আমার মদিনার সাহাবীরা, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও? জি দেখতে চাই। যদি দেখতে চাও তাহলে আমার উসমানরে দেখে নাও, কারণ এই কূপ কিনে দেওয়ার কারণে যে মাল খরচ করেছে, এই মালের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবকিছু দেওয়ার মালিক কে? আরে শুধু যে হাজার হাজার লাখ লাখ টাকা দিলি জান্নাত দেবে, 2 টাকা দিলি দেবে না তাও না, 2 টাকার বিনিময়ে জান্নাতের মালিক বানাই দিছে আল্লাহ। সুবহানাল্লাহ, কালকে কইবেন সুবহানাল্লাহ। 2 টাকা যেন তেন মানুষ না। এই যে আমরা যে পৃথিবীর বুকে এখন যে 4 মাযহাব আছে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব আছে না? এই হাম্বলি মাযহাবের যিনি ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুসনাদে আহমদ লিখছেন, 76 হাদিসের এক হাদিসের কিতাব। এই ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন নদীর পাড়ে হেঁটে যাচ্ছে, নদীর মধ্যে একজনে মাছ মারতেছে, মাছ মারতে মারতে এরকম হাসি দিছে। হাসি দিলে কি বলতে হয়? হাদিস শরীফের মধ্যে আসছে, হকুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের আরেক মুসলমানের উপরে 5টা হক আছে। এর মধ্যে একটা হলো তাশমিতুল আতিস, কেউ যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, উত্তরে বলো ইয়ারহামুকাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছে নদীর বাতাস আসতেছে নদীর পাড়ের দিকে, ও যে আস্তে করে আলহামদুলিল্লাহ কইছে এটা তো শোনা গেছে, কিন্তু আমি জোরে ইয়ারহামুকাল্লাহ করলেও ও শুনতে পারবে না, বাতাসের উল্টো দিক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে একটা নৌকা ভাড়া করলেন। বললেন, ভাই ওই নৌকাটার কাছে যাব আর আসবো, কয় টাকা নিবা? বলে, যাইতে 1 টাকা, আসতে 1 টাকা। কয় টাকা হইলো? জোরে কর। 2 টাকা দিয়া ওই জায়গায় যা বলছে, ভাই তুমি যে হাসি দিয়া আলহামদুলিল্লাহ বললা, উত্তরে আমি বললাম ইয়ারহামুকাল্লাহ। রাত্রবেলায় যখন আইসা ঘুমাইছে, স্বপ্নের মধ্যে দেখতেছে মদিনার বাদশা আইসা হাজির। আল্লাহু আকবার। নবী তারে বলতেছে, মাথায় হাত বুলা, রে আহমদ,
একটা সুন্নত জিন্দা করতে যা 2টা টাকা খরচ করলি, আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেল। এই 2 টাকার বিনিময়ে তো আল্লাহ তাআলা তোকে জান্নাতের মালিক বানায়া দিল। ইশতারাইতুল জান্নাত বিদিরহামান, 2 টাকার বিনিময়ে জান্নাত পাওয়া গেছে। জোরে কান আল্লাহু আকবার। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের দিয়েও জান্নাতের সুসংবাদ দিছে, নবীদের দিয়ে না, বান্দাদের দিয়ে। যেমন বাদশা হারুন আর রশিদের নাম শুনছেন আপনারা? এই ব্যক্তি এত বড় দিনদার মানুষ ছিল, ওনার জীবনে আমি পড়ছি প্রত্যেক দিন রাজত্ব চালানোর পরেও কম পক্ষে 100 রাকাত নফল নামাজ পড়ত। আমরা ছোট্ট একটা চার দোকান চালাতে যেতে ফরজ নামাজ পড়তে পারে না, কথা কয় না। সামান্য একটু খেত খামারি করতে যে নামাজ পড়তে পারে না। আর এত বড় রাজ্য চালাও দিনে কত রাকাত? 100 রাকাত নফল নামাজ পড়তো। এর জামানায় এক আল্লাহর পাগল ছিল, আর আসলে আল্লাহর পাগল, আমাদের দেশের পাগলের মতন পাগল না। আমাদের দেশে তো আমরা আল্লাহর ওলি মনে করি কাগের জাগের মাথায় চুলি জট বেঁধে গেছে, গায়ে সালার শট, হাতে গাজার পট, গোসল করে না 6 মাস ধরে, খাটাইছির মতো গন্ধ করে গা দিয়ে, চোখ লাল টুকটুকি গাঁজা খেয়ে। না যদি খুঁজে না পান তাহলে ওই গরিব সার ওই জায়গায় যাবেন, যশোরে দেখবেন উনি আছে। সবসময় থাকে, শুক্রবারে থাকে বেশি। আমি নামাজ পড়াতে দিক দিয়ে দেখে বসে রয়েছি। এরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি সে যার সুন্নতের বরখেলাফ জীবন চলে না, সে হলো আল্লাহর ওলি। মরহুম শাইখ রহমতুল্লাহ বলতেন না, বর্তমান বিশ্ববুদ্ধ হতে পারে, যদি আকাশে উড়লি বড় পীর হয়, তাহলে পাখির চেয়ে বড় পীর এই পৃথিবীতে কেউ আছে? যদি পানিতে ভাসলি পীর হয়, তাহলে হাঁসের চেয়ে বড় পীর এই দুনিয়ায় কিটা আছে? কথা খায় না। এই সময়কার একজন পাগল ছিল, নাম ছিল বাহলুল। আসলেই আল্লাহর পাগল ছিল। একদিন যাচ্ছে, দেখে যে মাদ্রাসার কিছু তলেবুল ইলম না খেয়ে রয়েছে। তলেবুল ইলম কার মেহমান? দেখ আন্দাজে কাছে আল্লাহর মেহমান, নবীর মেহমান। আল্লাহর মেহমান হলো যারা হজে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে, ওরা হলো জুয়ুফুর রহমান। ইহরাম বান্দার সাথে সাথেও আল্লাহর মেহমান হয়ে যায়, হাজিরা। আর যারা কোরআন শিখে, এরা হলো নবীর মেহমান। কার মেহমান? দেখতেছে নবীর মেহমান গুলো না খেয়ে রয়েছে, পাগল। আল্লাহর পাগল কি মনে চাইছে মাজু ভালোতে, মাদ্রাসার মধ্যে একদিন খাতাতে কাগজ ছিঁড়ে নিয়ে বাইরে চলে আইছে। আইসে বাগদাদের বাজারে ঘুরতেছে, হারুন আর রশিদ যেখানে থাকে। বাগদাদের মানুষেরা, আমার কাছে একটা জান্নাতের টিকিট আছে, কেউ যদি নিতে চাও তাইলে নিতে পারো, নেওয়া সব। এক শ্রেণীর মানুষ কাছে, হুজুর তোমার জান্নাতের খবর নাই, তুমি মানুষের জান্নাত বেশি বেড়াচ্ছ। এই যে কইছি না, সব জায়গায় 2 শ্রেণীর মানুষ থাকে, কেউ থাকে ভালো, কেউ থাকে খারাপ। এই করতে করতে পুরা বাগদাদের বাজার ঘুইরা চলে আসছে রাজ দরবারের ভিতরে। মন্ত্রীরা বসে আছে, বাদশা বসে আছে, তার মধ্যে ঢুকে কইতেছে, আসনি কেউ আল্লাহর পাগল, নবীর মেহমানদের মেহমানদারি করাবো, 100টা স্বর্ণের টাকা দিবা, আর আমার এই জান্নাতের টিকিটটা কিনে নিবা, আসনি কেউ? মন্ত্রীরা কয়, বুয়া মারার জায়গা পাও না, পাটপাড়ি করতে এনে আইসো। বাদশাহ হারুন আর রশিদ বড় দিনদার মানুষ ছিল। বাদশাহ হারুন আর রশিদ কাগজটা নিয়ে দেখতেছে, কাগজের এই পিঠো সাদা, এই পিঠো সাদা। বাহলুল, এইটারে যে জান্নাতের টিকিট বলতেছো, এটার মধ্যে দুনো পাশই তো ফাঁকা, কিছুই তো লেখা নাই। বাহলুল শুধু একটা কথা কইছে, যে যারে চিনে সে তারে কিনে। কি কইলাম? যে যেই জিনিস চিনে সে সেই জিনিস কিনে। বাদশাহ, তোমার যদি কিনতে মনে চায় কেন না, না কিনতে মনে চায় কিনো না, কিন্তু জোরাজুরি নাই। বাদশাহ হারুন আর রশিদ বলে, তাহলে একটা কাজ করো, তোমার 100 টাকার বিনিময়ে আমি 1000 টাকা দিব, একটুখানি লিখে দাও যে এইটা জান্নাতের টিকিট, শুধু একটু লিখে দাও, দিয়ে তোমার সই করে দাও নিচে। বাহলুল বলে, কোনো কথা হবে না, নিলে নাও, না নিলে চলে গেলাম। কাগজ নিয়ে বের হয়ে গেছে। এইবার রাজ দরবার থেকে বের হইয়া
বাদশাদের ঘর বাড়ি যেখানে থাকে ওর সামনে দিয়ে যাচ্ছে আর বলছে, কেউ আসুনি আল্লাহর পাগল, নবীর মেহমানদের মেহমানদারি করাইবা, আর জান্নাতের একটা টিকিট আছে 100 টাকা দিয়া এই টিকিটটা নিবা, 100টা স্বর্ণের টাকা দিলে টিকিটটা দিয়ে দিব। কত মানুষের শুনে কারোর কানের মধ্যে গুরুত্ব দেয় না। বাচ্চা হারুন আর রশিদের বিবির নাম ছিল জুবায়দা। যারা হজে গেছেন এখনো দেখেছেন, মক্কা থেকে মদিনা পর্যন্ত 450 কিলোমিটার রাস্তা। ওই আল্লাহর বান্দি হাজার হাজার শ্রমিক দিয়া হাজিরা মক্কা থেকে মদিনায় যাইতে গেলে পিপাসা লাগে, পানি পায় না, তাই পাহাড় কেটে কেটে ঝর্ণা করে দিয়েছে। এত বড় একজন দিনদার মহিলা ও ডাক দিয়া বলে, বাহলুল এদিকে আয়, এদিকে আয়। কি বলতেছো আমারে? বলে, বলতেছি নবীর মেহমানরা না খেয়ে রইছে, যদি পারো আমার কাছে একটা জান্নাতের টিকিট আছে, 100টা স্বর্ণের টাকা দিবা, আর এই জান্নাতের টিকিটটা নিবা। জুবাইদা বলে, এই সুযোগেই তো ছিলাম এতদিন, তুমি একটুখানি দাঁড়াও, আমি নিতেছি। আল্লাহু আকবার বলেন। দেখেন কত টাকালা লোকের কাছ থেকে ঘুরে আইছে, কেউ নিল না। জুবাইদা এবার যাক, মহিলাদের একটা স্পেশাল ফান্ড থাকে, নিজের থাকে কিনা দেখবেন। আমার মাঝে মাঝে টাকার অভাব পড়লে আমি যদি কই যে দাও 500 দাও, 600 দিবা নেই, খরচ করে বের কিনে মাঝে মাঝে মহিলাদের কাছে নিতে, আরে টাকা পয়সা নেই, হঠাৎ ইমার্জেন্সি 2-1000 দরকার, তখন যদি কয় দাও 1000 দাও, তো দেবে না, না টাকা নেই আমার কাছে, কোনটা টাকা, যখনই কবেন দাও একটু বাড়াই দিবা নেই, ব্যাস খরচ করে বের কিনে দেবে। বন্ধুরা আমার, জুবাইদা যা তার নিজের ফান্ডের ভিতরে যখন হাত দিছে, উবুড় করে দেখতেছে আরে কত টাকা কতদিন থাকে, কিন্তু আজকে গুনা গাইনা দেখে মাত্র 70টা স্বর্ণের টাকা আছে, এর বেশি আর না। বাহলুল এসে বলতেছে, শোনো এক কাজ করো, এই 70টা টাকা আজকে নিয়ে যাও, টিকিটটা আজকে দিয়ে যাও, আর 30 টাকা এসে কালকে নিয়ে যায়, সমস্যা নাই। আল্লাহর পাগল বলে, যা দিবা নগদ দিতে হবে, বাকির কোনো কারবার নাই। টাকা দিলে দাও, না দিলে টিকিট পাইবা না। জুবাইদা মনে বড় খারাপ করে বসে রয়েছে, মন খারাপ করে, যা 30 টাকা কোনে পায়। বাহলুল বলে, এত সময় নাই ব্যয় করার মতো, আটা দিছে টিকিট নিয়া। কিছু সময় পরে দেখে কান্নার আওয়াজ পাওয়া যায়। বাহলুল ঘুরে এসে বলে, জুবাইদা কেন কান্দো? বুঝতে পারলাম না, কেন কান্দো তুমি? জুবাইদা বলে, জান্নাতের টিকিটটা নিয়ে আমার দরজায় এমন দিন আসলা, যেই দিন আমার কাছে টাকা না, আমি জান্নাতের টিকিটটা নিতে পারলাম না, এই দুঃখে আমি জুবাইদা কান্দি। বাহলুল বলতেছে, তাহলে একটা কাজ করুক, তোমার কাছে যেহেতু 30 টাকা শর্ট, কি দিয়া এই 30 টাকা পূরণ করতে পারবা আমাকে বলো। জুবাইদা বলতেছে, এই যে আমার কানেরটা, গলারটা, নাকেরটা, হাতেরটা দেখতেছো, এইগুলা আমার মা আমার বিবাহের সময় আমাকে পরাই দিয়েছিল, এটা আমি কোনোদিন খুলি নাই। বাহলুল, এই ছাড়া আমার কাছে এখন আর কিচ্ছু নাই, আল্লাহর জান্নাত পাওয়ার আশায় এইগুলা আমি খুইলা তোমাকে দিয়া দিলাম। আল্লাহর পাগল ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে গেল, কাগজটা দিয়া দিছে। জুবাইদা দেখেও না, কাগজটা নিয়ে বালিশের নিচে ভরে রাখছে। রাত্রবেলায় স্বামী আসছে, আইসা দেখে স্ত্রীর কানে কানের টানাই, নাকে নাকের টানাই, গলায় গলার টানাই, হাতে রুলি নাই। কি ব্যাপার, কোনোদিন জীবনে খোলো নাই, আজকে কেন খুললা? খুলি নাই, বিক্রি করে দিছি। আল্লাহু আকবার বলেন জোরে। স্বামীরে বলতেছে, খুলি নাই, বিক্রি করে দিছি। কিসের বিনিময়ে বিক্রি করছো? কেন এত অভাব পড়লো? বলে, বাহলুল আইছিল বিকাল বেলায়, জান্নাতের একটা টিকিট নিয়ে আসছিল, 100টা স্বর্ণের টাকা চাইছে, আমার কাছে ছিল না, 70টা স্বর্ণের টাকা দিছি, আর 30টার বিনিময়ে গায়ের সব বিক্রি করে দিছি।